হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, মেয়ে চলে যাচ্ছে স্কুলে, ওর বাবা দিতে যাচ্ছে। আজকে হচ্ছে বুধবার, তাই আজকে ড্রেস চেঞ্জ করা হলো। বুধবার আর শনিবার করে চেঞ্জ করা হয়, তো ওদের তো শনিবারে স্কুল নেই, তো শনিবারটা ওদের বাদ পড়ে যায়। আর ওরা চলে আরশিকে স্কুলে দিয়ে এসে দেখো মাঠে যাচ্ছি। তো ওর আরশির বাবা খেতে থেকে ঘাস উঠাচ্ছে, গরু ছাগলকে খাওয়াতে হবে। তো এখন আমিও আসলাম, এখনও চান টান করিনি। তো আগে মাঠে থেকে বাড়িতে গিয়ে তারপরে চান টান করবো। তো মটরশুঁটিটা দেখো সুন্দর হয়েছে, অনেক বড় বড় গাছ হয়েছে, কত সুন্দর সবুজ লাগছে। চলে এলাম বাড়িতে এসে দেখো লোকজন এসেছিল, ওদেরকে পিঠে দিয়েছি। আজ ওরা তো চলে গেছে, চেয়ারগুলো রয়েছে। আর এখন বাজে 1:30। তো আসি স্কুল থেকে চলে এলো, দেখো সকালে ওর বাবা গাড়িতে করে দিয়ে আসলো, এখন একজন গাড়িটা নিয়ে গেল, তাই হেঁটেই আনতে গিয়েছিল। আর আরশি হাঁটতে যায় না, সব সময় কোলেই থাকে। তো ওর বাবার প্রচণ্ড কষ্ট হয়ে যায় ওকে কোলে করে বাড়িতে নিয়ে আসতে, তো কী করা যাবে। তো এখন নিয়ে এসেছে মাংস, তো রান্না করব। তো ভাবলাম বাইরে চুলোটা গরমই আছে, পিঠে বানিয়েছিলাম, তাই ওখানেই বসিয়ে দিই, আর গ্যাসে বসাবো না। তো মাংসটা আগে ধুয়ে নিব। তো বসে পড়লাম, ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়ে এখন মাংসটা বেছে নিব। মাংসটা বেছে দেখো কলের পাড়ে এখানেই আমার চুলাটা মানে ধান সেদ্ধ করার চুলা, তো ওখানেই পিঠে বানিয়েছিলাম। তো এখন মাংসটা না শুধু তেল তেল নিয়ে আসে আশির বাবা। এর আগেও মাংস এনেছে শুধু তেল আর তেল, আজকেও নিয়ে আসলো শুধু তেল। আমার এই মাংসটা সেরকম পছন্দ হয় না, কারণ রান্না করতে গেলে শুধু তেল ওঠে আর সেরকম খেতেও টেস্ট লাগে না। আর এখানে খড়ি জোগাড় করেছি অনেক কষ্টে, কারণ চুলায় তো রান্না করি না, তো হঠাৎ করে কি এত খড়ি কোথায় পাওয়া যায়। তো যা খড়ি ছিল বিক্রি করে দিয়েছি। আর এদিকে রসুন আলু ছুলে নেব এখানে বসে, পরে ঘরের থেকে মশলাটা করে নিয়ে আসবো। আর আমি চুলায় রান্না করে অভ্যাস নেই, তাই যখনই চুলায় রান্না করতে যাই মনে হয় যেন বালি ছিটে পড়েছে নাকি এরকম মনে হয়। যখন খেতে যাই মনে হয় যে বালি বালি লাগছে, তো তাই আমি রান্না করি না। আর এখানে চুলোটা মানে পিঠে বানিয়েছিলাম, চুলোটা গরম ছিল বলেই এখানে বসিয়েছি। তো দেখো এখানে তেল দিলাম, আর এখানে মাংসটা মশলা। তো চলো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করবো। কিসে? সবজিতে কয় কি তোমার মুখটাই গেছে গা পিঠা খেয়ে না, মিঠা খেয়ে না। আমাকে লবণ বেশি হবে। হ্যাঁ নাও, কোথায় নেবা? খেয়ে দেখ না। এখন দাও, এখন দাও। আরশি পাগলি দেখো বন্ধুরা, আরশি পাগলিকে তোমরা চেনো নাকি? ও স্কুল থেকে বাড়িতে এসে চান করেনি, বাড়িতে এসে কোথায় ছাগলের বাচ্চা কোথায় কি খেয়েছ? আমি পিছু দেখবে, আমার পিছু দেখবে। নো, দেখবো না, দেখো না পিছু। তো বন্ধুরা চলে এলাম মাঠে একটু বসলাম। রোদ নেই, রোদ চলে গেছে। বাড়িতে কাজ করছে, অনেক শব্দ হচ্ছে, তাই বাড়িতে কোনো কথা বলতে পারছি না। আর এখন করব ভিডিও এডিটিং করব, তার জন্যই আরও মাঠে আসলাম। আর এখানে আরশি কি করছে দেখো। আমার মাকে পেন্টু দিয়েছি না, আমার মা বুকু দেয় আমাকে বুকু। দেখো নাইস নাইস, দেখো নাইস নাইস। ঠিক গন্ধ কই নাই তো, নাই তো নাই তো নাই। না। বন্ধুদের বলো তুমি কি বলছো, এখানে কি আছে? কিছুই নাই বন্ধুরা। তো মাম্মাম কি বলে তোমাকে, কেন বকে দেবে বলো? তুমি স্কুলে কি করো সেটা বলো। আমি স্কুলে পেন্টু স্কুলে আগু দেয়, আমার বুকু দেয়, আমাকে মা দেয়, আমার ভালো লাগে না।
তো বন্ধুরা তোমরা শুনতে পেয়েছো আরশি কী করে, কারণ ও তো বাড়িতে যখন পায়খানা করে তখন তো আমি ধুয়ে দিই, তো এখনও একা একা ধুয়ে ফেলা শিখিনি। তো স্কুলে গিয়ে হয়তো ওর পায়খানা চেপেছিল, তো পায়খানা করে এখন কে ওকে ধুয়ে দেবে, আন্টিদের হয়তো ডাকেনি, তো কী করেছে ওভাবেই প্যান্ট পরে নিয়েছে। এখন বাড়ি আসার পরে এখন পরের দিন আমি প্যান্টটা চেক করিনি, পরের দিন আমি প্যান্ট ওকে পরাবো বলছে আমি ওই প্যান্টটা পরবো না। আমি বললাম কেন পরবি না? তখন আমি দেখি যে ওরকম। তো আজকে ও স্কুলে গিয়েছিল, তো আজকে ও প্যান্ট বাড়িতে এসে, কারণ তখন আমি ওকে বকেছিলাম, তো আজকে বাড়িতে এসে আমাকে প্যান্টটা খুলে দেখাচ্ছে যে দেখো আজকে আমার প্যান্টে কোনো কিছু নেই। সেটাই ও তোমাদের বলছিল, তাই না? হ্যাঁ। বলো আরো কিছু। আমি মেরেছিলাম তোমাকে? হুম। মিথ্যা কথা বলছো কেন? আমি বকা দিয়েছি, মারিনি তো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখতে থাকো, পাশে থেকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো টাটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, ধরো আমাকে।